মরিয়নির নাগিনী জানে আফ্রিকান সোয়াইন ফ্লুর আতঙ্ক, সতর্কতা হিসেবে শতাধিক শুয়োর নিধন করা হচ্ছে। নাগিনী জান চা বাগানের 9 নম্বর লাইনে শুয়োরের দেহে ধরা পড়ে আফ্রিকান সোয়াইন ফ্লুর বীজাণু। তারপরই তৎপর হয়ে ওঠে জেলা প্রশাসন এবং পশুপালন বিভাগ। নাগিনী জান চা বাগানের 9 নম্বর লাইন থেকে 1 কিলোমিটার অবধি সমস্ত শুয়োর নিধনের সিদ্ধান্ত নেওয়া হয়। রবিবার সকাল থেকে মরিয়নি রাজস্ব সার্কেল অফিসার কুইন গগৈর নেতৃত্বে জোরহাট এবং গুয়াহাটি থেকে আগত পশুপালন বিভাগের একটি দল সংক্রমিত এলাকার সমস্ত শুয়োর নিধন করে। এদিকে শুয়োর নিধনের এই অভিযানে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল এবং সেজন্যই আগে থেকেই শতাধিক পুলিশ এবং আধা সামরিক জওয়ানকে এলাকায় মোতায়েন করা হয়। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের মরিয়নির প্রতিনিধি কল্লোল দেব। কল্লোল, যেমনটাই জানা যাচ্ছে সোয়াইন ফ্লুর আতঙ্ক নাগিনী জান চা বাগানে এবং এর জন্য বহু শুয়োর নিধন প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেখানে যেহেতু পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে সেজন্য সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং প্রশাসনের তরফ থেকে সেখানে বিভিন্ন ধরনের ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। এক্ষেত্রে বর্তমান সেখানে পরিস্থিতিটা কেমন? রূপা, আফ্রিকান যে সোয়াইন ফিভারের আতঙ্ক মরিয়নিতে এখন পর্যন্ত বিরাজ করছে। নাগিনী জান চা বাগানে এখন পর্যন্ত প্রায় 200 শুয়োরের নিধন করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের থেকে। মরিয়নি যে নাগিনী জান চা বাগান রয়েছে, নাগিনী জান চা বাগানে বিগত কয়েকদিন ধরে শুয়োরের জ্বর আর কিছু সিমটমস দেখতে পেয়ে ওনারা স্বাস্থ্য দপ্তরকে খবর দেওয়ার পর স্বাস্থ্য দপ্তর এসে টেস্ট করার পর কিছু শুকরের দেহে ধরা পড়েছিল সোয়াইন ফিভার। তার জন্য নাগিনী জান চা বাগান থেকে আরম্ভ করে প্রায় 1 কিলোমিটার যে পর্যন্ত 1 কিলোমিটার রেডিয়াস পর্যন্ত কিন্তু শুকর যতই ছিল সব কিন্তু নিধন করা হয়েছে। আর খুবই এক গুরুত্বপূর্ণ বিষয় যেখানে এখানে খুবই দরিদ্র লোকরা বসবাস করে। দরিদ্র লোকদের মধ্যে এই একটা কিন্তু খুব ব্যবসার মধ্যে দিয়ে কিন্তু ওনারা শুকর পালন করা বা যেরকম কিছু লোন নিয়ে ওনারা কিন্তু শুকর পালন করছিল। কিন্তু এখানে যখন শুয়োরের মধ্যে সোয়াইন ফিভারের দেখা দেয় তখন কিন্তু স্বাস্থ্য দপ্তর থেকে বা আসাম প্রশাসন থেকে লোক পাঠিয়ে কিন্তু ওনাদের শুকরগুলোকে নিধন করা হয়। তার জন্য কিন্তু লোকরা খুবই উত্তেজিত হয়ে পড়ে, খুব করা দেখা যায়। কেননা কি ওনারা খুবই এখানে কিন্তু একটা ব্যবসা ছিল ওনাদের। ওনারা কিছু লোন নিয়ে কিন্তু ব্যবসা করছিল। তার জন্য কিন্তু এখন এই নিধন করার পরে ওনাদের কিন্তু ব্যবসার থেকে আরম্ভ করে যে পুঁজি ছিল এই পুঁজি কিন্তু সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। তার জন্য কিন্তু লোকেরা কিন্তু খুবই আক্ষেপ করছিল যে সরকারে যদি এই নিধন করতে আসছিল, সোয়াইন ফিভারটা তো ওনারা নিজেরা আনেনি। আমাদেরকে এক মহিলা আমাদেরকে জানতে দিয়েছিল খুবই যে আমরা পার্সোনালি জিজ্ঞাসা করেছিলাম, তখন কিন্তু মহিলা বলেছিল যে আমি কিন্তু লোন নিয়ে আমি এই কারবারটা করছি বা শুয়োর পালন করছিলাম, আমি ব্যবসা করছিলাম। অর্থাৎ একদিকে যখন সোয়াইন ফ্লুর আতঙ্ক, অন্যদিকে কিন্তু ব্যবসায় কিন্তু এই যে একের পর এক শুয়োর নিধনে কিন্তু ব্যবসায় কিন্তু প্রভাব পড়েছে। আপাতত ধন্যবাদ তোমাকে কল্লোল।